বন্ধুরা, একটি গুরুত্বপূর্ণ খবরে নজর রাখব। এই সময় পত্রিকায় লেখা হয়েছে ওবিসি বাংলায় কাল থেকে শুরু সমীক্ষার কাজ। খবরটা একটু বিস্তারিত জেনে নেব। অন্য অনগ্রসর শ্রেণী বা ওবিসি নিয়ে সার্ভের কাজ শুরু করতে চলেছে রাজ্য সরকার। সব কিছু ঠিকঠাক থাকলে কাল 8 মার্চ থেকেই এই কাজ শুরু হতে চলেছে। ইতিমধ্যেই এ বিষয়ে জেলার আধিকারিকদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছে রাজ্য সরকার। এরপর চলতি সপ্তাহেই নবান্ন থেকে নির্দেশিকা জারি করে সার্ভের জন্য টিম তৈরি করতে বলা হয়েছে। ব্লক মহকুমা ধরে কোন কোন অফিসার বা কর্মীকে এই কাজে যুক্ত করা হবে তার তালিকা তৈরি করতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রশাসনিক মহলে ফিসফাস ওবিসি নিয়ে হাইকোর্টের রায় সুপ্রিম কোর্টে বিচারাধীন হলেও সুষ্ঠু সমাধানের পথ খুঁজতেই এই উদ্যোগ। মূলত ওবিসি হিসেবে চিহ্নিত সাব ক্যাটাগরি সাবকাস্ট আদৌ যোগ্য কিনা তা চূড়ান্ত করতেই এই সার্ভে। যদিও এই নিয়ে অনগ্রসর শ্রেণী কল্যাণ দপ্তরের কোনো কর্তাই মুখ খুলছেন না। দপ্তরের সচিব সঞ্জয় বনসলকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করা হলো, তিনি কোনো উত্তর দেননি বলে পত্রিকায় লেখা হয়েছে। অনগ্রসর শ্রেণী কল্যাণ ও আদিবাসী উন্নয়ন মন্ত্রী বুলুচিক বারাইকের সঙ্গে যোগাযোগ করা হলেও তিনি বলেছেন গোটা বিষয়টি আদালতের বিচারাধীন, এ নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না। কিন্তু যাই হোক, আপনারা দেখতেই পাচ্ছেন যে রাজ্য সরকারের পক্ষ থেকে কিন্তু একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং অবশ্যই এই উদ্যোগটা সাধুবাদযোগ্য। কেন আমরা সবাই চাইছিলাম যে ওবিসি মামলাটার একটা সুষ্ঠু সমাধান হোক। ওবিসি সংক্রান্ত মামলার ভবিষ্যৎ ঝুলে থাকায় নতুন করে রাজ্যের সরকারি চাকরি, স্কলারশিপ, কিছু ক্ষেত্রে ভর্তিতেও জটিলতা তৈরি হয়েছে। হাইকোর্টের রায়ের পরে রাজ্যের পাবলিক সার্ভিস কমিশন একাধিক পরীক্ষা স্থগিত রেখেছে। আপনারা জানেন যে আমি এর আগে বেশ কিছু ভিডিওতে এগুলো বলেওছি। 2024 সালের WBCS পরীক্ষা এখনও হয়নি। নতুন বিজ্ঞপ্তি প্রকাশ করতে গেলে ওবিসি সংরক্ষণ নিয়েও স্পষ্ট ব্যাখ্যা দিতে হবে। হাইকোর্টের রায়ের জেরে তা সম্ভব হয়নি। একটি জেলার প্রশাসনের এক শীর্ষকর্তা মানছেন স্কলারশিপ, কলেজে ভর্তি সহ একাধিক ক্ষেত্রে সমস্যা হচ্ছে। উল্লেখ্য, কলকাতা হাইকোর্টের বিচারপতি তপব্রত চক্রবর্তী ও বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ গত বছর দেওয়া রায়ে 2010 সালের পরে তৈরি হওয়া সব ওবিসি সার্টিফিকেট বাতিলের নির্দেশ দেয়। হাইকোর্টের মূল বক্তব্য ছিল, কাদের এই সংরক্ষণের তালিকায় আনা হবে সেজন্য যে সমীক্ষা হওয়ার কথা তা হয়নি। ওবিসি কিভাবে বাছাই করা হবে সে ব্যাপারে 1992 সালে সুপ্রিম কোর্টের 9 বিচারপতির বেঞ্চের রায় মানা হয়নি বলেও হাইকোর্ট জানায়। তবে হাইকোর্টের রায়ে এও বলা হয়, 2010 থেকে 2014 সালের মধ্যে রাজ্যের দেওয়া ওবিসি সার্টিফিকেটের ভিত্তিতে যারা চাকরি পেয়েছেন তাদের চাকরি যাবে না। এমনকি যাদের চাকরি অনগোয়িং অর্থাৎ প্রসেসের মধ্যে রয়েছে সেক্ষেত্রেও কিন্তু এই রায়ে কোনো প্রভাব পড়বে না, সেটাও কিন্তু বলে দেওয়া হয়েছিল। বন্ধুরা, আপনারা জানেন যে এই সংক্রান্ত আগের ভিডিওতে আপনারা এগুলো জেনেছেন। পত্রিকায় লেখা হয়েছে, হাইকোর্টের রায়ের ফলেই প্রায় 12 লক্ষ ওবিসি সার্টিফিকেট বৈধতা হারায়। সেই রায় চ্যালেঞ্জ করে রাজ্য যায় সুপ্রিম কোর্টে। সেই মামলার নিষ্পত্তি এখনও হয়নি। আবার হাইকোর্টের রায়ে কোনো স্থগিতাদেশও শীর্ষ আদালত না দেওয়ায় বৃহস্পতিবারই রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা করেছে হাইকোর্ট। এই জটিলতার সমাধান কিভাবে হয় সেদিকে তাকিয়ে আছে কিন্তু সবাই। এর সাথে আরেকটি খবর আপনারা দেখতে পাচ্ছেন, আদালত অবমাননা, কোর্টের তলব মুখ্য সচিবকে। এই অংশটাও আমরা একটু পড়ে নেব। ওবিসি সংরক্ষণ সংক্রান্ত হাইকোর্টের নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে রাজ্যের বিরুদ্ধে অনিচ্ছা ও উদাসীনতার কিন্তু অভিযোগ রয়েছে। এ নিয়ে আদালত অবমাননার মামলা গ্রহণ করে রাজ্যের মুখ্য সচিবকে ভার্চুয়ালি আগামী বুধবার তলব করল হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি তপব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চের পর্যবেক্ষণ। গত বছর 22 মের এই সংক্রান্ত নির্দেশ কার্যকর করার ক্ষেত্রে গাফিলতিতে রাজ্যের বিরুদ্ধে আদালত অবমাননার মামলা গ্রহণ করল হাইকোর্ট। রাজ্য লিখিতভাবে আদালতের নির্দেশ মানবে জানিয়েও তা মানেনি বলে মনে করছে আদালত। তাই আগামী শুনানিতে রাজ্যের মুখ্য সচিবকে ভার্চুয়াল মাধ্যমে আদালতে হাজির থেকে তার ব্যাখ্যা দিতে হবে। ইতিমধ্যে হাইকোর্টের ওই রায় রাজ্য চ্যালেঞ্জ করে রাজ্য সুপ্রিম কোর্টে গিয়েছে। সেখানে এই রায়ে স্থগিতাদেশ দেওয়া হয়নি, এখনও সেখানে চূড়ান্ত শুনানি চলছে। তারপরেও কেন হাইকোর্টের নির্দেশ কার্যকরে অনীহা তা নিয়ে কিন্তু ক্ষুব্ধ ডিভিশন বেঞ্চ। এবার আদালত অবমাননার মামলা গ্রহণ করলো রাজ্যের বিরুদ্ধে। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় যে রাজ্যের মুখ্য সচিবকে, রাজ্যের আমলাদের মধ্যে সবথেকে যিনি বড় পোস্টে রয়েছেন সেই মুখ্য সচিবকে কিন্তু ভার্চুয়ালি কিন্তু উপস্থিত থাকতে হবে আগামী বুধবার। তো এটাও কিন্তু বিরাট গুরুত্বপূর্ণ খবর। যাই হোক, আমরা অবশ্যই একটা সুষ্ঠু সমাধান চাইব। এখন যা হচ্ছে, মুখ্য সচিবকে তলব করেছে, দেখা যাক সে সংক্রান্ত খবর যা হবে আমি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো। আপনারা আমার সাথে থাকুন, চ্যানেলের সাথে থাকুন। যারা এখনও সাবস্ক্রাইব করেননি সাবস্ক্রাইব করে নিন।
ওবিসি সংক্রান্ত বা অন্য যে কোনো খবরাখবর কিন্তু এই চ্যানেলে আপনারা পেয়ে যাবেন এবং গুরুত্বপূর্ণ অন্যান্য সমস্ত খবর, কারেন্ট অ্যাফেয়ার্স বিশেষ করে জাতীয় আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ খবর সবই কিন্তু আমার চ্যানেলে আপনারা পাবেন। ধন্যবাদ আপনাদের।